33 নম্বর ওয়ার্ড হচ্ছে মেয়রের ওয়ার্ড। এই মেয়রের ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায়, মমতা ব্যানার্জির কাছে গৌতম দেবের লজ্জার অন্ত থাকবে না। কারণ গৌতম দেবকে ওখানে 33 নম্বর ওয়ার্ডের মানুষরা পায় না, ওকে ভোট দেবে না মানুষের। পরিষ্কার কথা শুনুন, কোনো পরিষেবাও পায় না। সুতরাং এখানে যদি শিখা চ্যাটার্জিকে আটকানোর ফলে টোটাল যারা কর্মীরা আছে ওখানে যদি ইনভলভ হয়ে যায়, তাহলে বুথটা ফাঁকা হয়ে যাবে, সেই বুথে কিন্তু ফলস ভোট ফেলা যাবে। এইটাই হচ্ছে আসল কথা। আপনি কোথায় যাচ্ছেন? আমি পোড়াঝাড়ে যাচ্ছিলাম আমার বুথগুলো দেখতে। আমার বুথ প্রেসিডেন্ট আছে, একজনের শরীরটা খুব একটা ভালো নেই, উনি বাড়িতে বসে আছেন, ওনাকে দেখতে আমি গিয়েছিলাম। বুথের খবরও নেওয়া এটা আমার কর্তব্য। আমি খবর টবর নিয়ে ওখান থেকে ফিরছি, আমাকে এসিপি ফোন করছেন, ম্যাডাম আপনি আপনার বুথ ছেড়ে বেরোতে পারবেন না, আপনি এক্ষুনি বুথে চলে যান আপনার বুথে। কেন? বলে না আপনি বেরোতে পারবেন না। আমি কেন বেরোতে পারবো না? আবার বিধানসভা এলাকায় বেরোতে না, আপনি পারেন না। আবার যে আমি বেরোবো, আপনি যা করতে হয়। এই হচ্ছে সূত্রপাত। আজকে ভোট হচ্ছে, সেখানে কোন মানুষ অসুস্থ হলো, কে কেমন অবস্থায় আছে, আমার কর্মীরা কেমন অবস্থায় আছে দেখার ডিউটি না আমার। আমি সেখানে গেছি, খুব অন্যায় করেছি না? এবার কি করবে? এবার কি করবে? হ্যাঁ, 100 বার উদ্দেশ্য প্রণোদিত হবে আমাকে আটকে রাখার একটা ব্যবস্থা। এবার কি করবে? কি করব? আমি আমার মতো ঘুরে বেড়াবো। এই যে মহিলা বরাবর করেন, এখনো এবারও তাই করছে। কোথার থেকে কয়েকজনকে নিয়ে বুথের ভিতরে ঢুকে যাচ্ছে ক্যান্ডিডেটের সঙ্গে। কখনো এখন তো ক্যান্ডিডেট চলে গেছে মালবাজারের দিকে, ডাবগ্রাম ফুলবাড়ি এক একটা জায়গায়। আমি যেই ওয়ার্ড থেকে জিতেছি ওখানে কি 1 ঘন্টা ধরে সারদা আটোয়ারের সামনে ওখানে দলবল নিয়ে প্রেসকে বাইট দিচ্ছে, ভিড় করছে, ভোটের স্বাভাবিক ছন্দটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইলেকশন অথরিটিকে বারে বারে বলেছি, এখন সিপিকেও বললাম, সমস্ত জায়গায় লিখিতভাবে কমপ্লেন করছে। আমি এখানে এই বিধানসভা বাইরে বসে আছি, আমি কিন্তু গাড়ি নিয়ে লোক নিয়ে আমি যেতে পারি, কিন্তু আমি জানি সেটা আইনের বৈধতা থাকবে না, সেই জন্য ভেতরে আছি। কিন্তু এই ধরনের জিনিস করা একেবারে অনৈতিক, অন্যায়। আমাদের এখানে এইসব হয় না। এই মহিলা এটা করতে পারছে, নিশ্চিতভাবে বিজেপি এখানে বহু ভোটে হারবে ডাবগ্রাম ফুলবাড়ি। তার জন্য এটা করার চেষ্টা করছে। আমরা ওদের ফাঁদে পা দিচ্ছি না, কিন্তু ইলেকশন অথরিটি, পুলিশ সবাইকে বলেছি, শি শুড বি রেস্টেড অ্যাট এ রেলিভেন্ট পয়েন্ট অফ এরিয়া, সেখানে তাকে রেস্টেন করে আটকে রেখে দেওয়া। একেবারে যে ছবি আপনারা দেখতে পেলেন, শিলিগুড়িতে তুল কালাম বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে পুলিশের বাধা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, এবং এরপরই রিটার্নিং অফিসারকে ফোন নির্বাচন কমিশনের, রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। শিখা চট্টোপাধ্যায় তিনি প্রার্থীর সাথে বুথে ঢোকার চেষ্টা করেন, পুলিশ বিধায়ককে আটকায়।